আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটা বিজ্ঞপ্তি দেখাবো। যেটা হচ্ছে আজকেই এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটাতে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মোট ৫ লক্ষ, দেখতে পারতেছেন ৫ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো এবং আপনাদেরকে সুন্দর করে বুঝায় দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি এখানেই জানতে পারবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ। তো বিষয় সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত কর্মপরিকল্পনা এবং কর্মপরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সাথে ৫ লক্ষ কর্মচারী নিয়োগ এর বিষয়ে তথ্য প্রেরণ, অর্থাৎ ১ সপ্তাহের মধ্যেই ৫ লক্ষ কর্মচারী নিয়োগের, অর্থাৎ ৫ লক্ষ নিয়োগের কিন্তু একটা তথ্য চেয়েছে, ঠিক আছে? এইটা কিন্তু মন্ত্রণালয় দেওয়ার জন্য বলা হয়েছে। তো এটা অনেকেই হয়তো অবিশ্বাস করতে পারেন। আমি আপনাদেরকে এইটার পিডিএফ দেবো, লিঙ্ক দেবো এবং আপনাদেরকে নিউজগুলো দেখাবো। দেখেন ২১শে এপ্রিল ২০২৬, ৮ই বৈশাখ ১৪৩৩। সো আপনারা এটা সার্চ করে দেখতে পারেন গুগলে, একদম সরাসরি চলে আসবে সামনেই। এছাড়াও আমি আপনাদেরকে লিঙ্কগুলো দেখাচ্ছি, আমি সরাসরি কিন্তু ওয়েবসাইটের মধ্যে রয়েছি। তো দেখতে পারতেছেন এই যে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রী। এটা কিন্তু হচ্ছে আপনার ইত্তেফাক। আরও একটা আমি নিউজ দেখাই, দ্য ডেইলি ক্যাম্পাস, আপনারা তো এটাকে নাম শুনে আছেন। তো এখানেও দেখেন ৬ মাসে ৫ লাখ কর্মচারী নিয়োগের চিন্তা সরকারের। তো আশা করি আপনারা এইটা ট্রাস্ট করতে পারছেন যে আসলে এই নিউজটা সঠিক। আমি আপনাদেরকে কমেন্টে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। আপনি যদি সার্চ করেন গুগলে, শত শত আপনি এইটা তথ্য আপনি পেয়ে যাবেন। দেন আপনি কিন্তু যাচাই করে নিতে পারবেন। যেহেতু ৫ লক্ষ, অনেকেই হয়তোবা বিষয়টা বিশ্বাস করতে পারবে না। তাই আমি আপনাদেরকে সরাসরি নিউজগুলো দেখাই দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। বেসিক্যালি কবে, কিভাবে, কারা, কারা আবেদন করতে পারবে, কোন, কোন নিয়োগগুলো দিবে। আর আমি কিন্তু এই নিয়োগ সার্কুলারগুলো কিন্তু ২৬ সালে প্রকাশ করা হবে, ৬ মাসের মধ্যেই। তো নিয়োগ সার্কুলারগুলো কিন্তু প্রকাশ হওয়া মাত্রই আমি আমার এই চ্যানেলে আপলোড দেবো। তো আমি এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপলোড দিয়ে থাকি। যারা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে। ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রী। এরপর আমরা এখান থেকে দেখব, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সরকারি ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এরপরে বলা হয়েছে দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এই খবরটা এখানে বলা হয়েছে যে বুধবার ১৫ এপ্রিল সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় পর্যায়ক্রমে, অর্থাৎ যথাক্রমে ৮ বিঘা ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার সহ কার্যকরভাবে পরিচালনার জন্য বাংলাদেশের পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়া, যাই হোক এই বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে, আমি আপনাদেরকে এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে অলরেডি নোটিশ দিয়েছে। এটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন, অলরেডি একটা নোটিশ কিন্তু প্রেরণ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ৫ লাখ কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য ১ সপ্তাহের মধ্যেই তথ্য প্রেরণ করতে বলা হয়েছে। তো এগুলো কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে, যেখানে ৬ মাসের মধ্যেই এই ৫ লক্ষ নিয়োগ কিন্তু দেওয়া হবে। ৬ মাস, ৭ মাস, ৮ মাসের মধ্যেই দিবে, ঠিক আছে? তো আপনারা কিন্তু এই ২৬ সালে ভালো করে প্রিপারেশন নেবেন। নিয়োগ সার্কুলারগুলো, বড় বড় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে, যেখানে যেখানে শূন্য পদের তালিকা রয়েছে সকল শূন্য পদ পূরণ করা হবে এই ২০২৬ সালে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটাও। তো পরবর্তী যে কোনো আপডেটগুলো আসলে আমি আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেবো। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।